ওর সাথে আমার 2 মাস রিলেশন। আমার স্বামীর আমি ঘুমের ওষুধ খাওয়াইছি। কয়টা খাওয়া 10টা। হ্যাঁ, ভাতের সাথে মিশে। কোথায় ওই ছেলে আমার দিচ্ছে। কি বলবো আমি? ছেলেকে হত্যার চিন্তা ভাবনা কিভাবে আসলো বা করতে চাইছিল কি পরামর্শ দিয়ে পাইলেন? এমনিতেই আমি বিরক্ত হয়ে গেছিলাম। বিরক্ত হয়ে গেছিলাম। আমি জানি না, আজকে আমার সঙ্গে সাথে কথা হয়নি। আমাকে দুপুর 12টার দিকে SMS দিছে যে আমি কি করি। আমি যখন সেলুনে চুল কাটাই, পরে বলতেছে একটু আমাদের এখানে আসতে পারবা। আমি বললাম যে না, আমি আসতে যাইতে পারবো না। পরে বলছে যে আমি গেলেও 3টা দিক যাইতে পারবো। পরে বলছে আচ্ছা। পরে নামাজ টামাজ পড়ে আইসি SMS দিচ্ছে। আমি বললাম তাহলে আমি আসতেছি। বললো যে তাহলে আমার ছেলেকে দিয়ে আমি পাঠাই দিচ্ছি টাকা, তুমি নিয়ে নিও, পরে আমার তুমি পাঠাই দিও আবার। বললাম ওকে। পরে আমি এখানে আইছি, পরে আমাকে সবাই লাগে ধরছে। তোর এখানে আনি মারধর করছে তার ননদ আছে, তার সাথে আমার সম্পর্ক ছিল আর কি। আছে একজন বাড়িতেই থাকে আর কি, এই বাড়িতে আইছে। আমার বলছিল শুক্রবার দিন দেখা করতে, ওকে বাসায় এসে আমি বললাম না, আমি কাজ আছে, আমি যাইতে পারবো না। পরে ভাই বলছে যে আমার কাছে টাকা আছে, তুমি আমাকে পরে দিয়ে দিও। বললাম কি করবে? বললাম আমার কাছে সমস্যা হতে পারে, আমার কাছে রাখিয়ে দাও, তুমি আমার পরে দিয়ে দিও। বললাম আচ্ছা। পরে নিতে আসি এই ঘটনা। আমাকে বলছে সোশ্যাল আইন কি করবো, আমি ভাবছি হয়তো বা কোনো কিছু করবে মনে হয়, বা ঘুম হয় না তার জন্য। আমি বললাম কিভাবে কি করলো? পরে করলো যে উনি বললো আমারে এর মধ্যে দিছি হাতের মধ্যে কি বলতে ভাতের মধ্যে। আমি এটা ভাতের মধ্যে বলছে কিনা আমি খেয়াল নেই এটা সঠিক, এগুলোই বলছে। হাতের মধ্যে কি বলতে না, উনি আমার থেকে খালি ঘুমের ওষুধই খালি নিচ্ছিল। তো উনি বলছে যে ওষুধ দিও। আমি বললাম কিসের করে ঘুমের? তুমি কি করবে? কয় লাগবে। পরে আমি দিছি এরকম ভাবে। 100% স্বীকার করেন বুদ্ধি দিছে কিনা? কেউ দেয় না, এর মধ্যে কেউ নাই। আমি সবার কথায় বিরক্ত হয়ে আমি এই কাজটা কার করতে কথা পারবো বিরক্ত না। হয়েছেন? সবার কথায়। কি কথায় বিরক্ত হয়েছেন? কার কথা? হ্যাঁ? কার কথা বিরক্ত হয়েছেন? কেডা আপনি কি কথা কইছেন? আপনার খালার নে শুনেন। কি আপনার কইছে? খালা আমি চিকিৎসা করে পারবো না, ইটা করে পারবো না, আমার বাড়ি চলবি কেবা করে এর লাগি, ইটা করা লাগবে, আবার ভিডিও করা লাগবে, ইটা করা লাগবে। আমার একবারে বিরক্ত করে সাথে কথায় ক্ষতি তুই করছে। চলে যাইতে তোর নাঙ্গের সাথে তুই ওষুধ খাওয়ালি কেন? ওরা মনে করেন আমি তো বাচ্চিলাম না, আমার বোনের মেয়ে আইছিল, তাকে আমি খিদে গেছিল। আমার ভালো চাওয়াল, আমি বলে যে আমি শোবো, তুমি তাহলে তুমি শুয়ে থাকো বেটা। তো আতেই গেছে, ছেলেবেলে উঠিছে, ডুব দিয়ে গোসল দিতে, আবার নামাজ পড়বে গেছে, আজান দিতে, নামাজ পড়াইছে, মানুষের নামাজ পড়তে। পড়ার পর এখন আমার ছেলে বাইটাই চাইছে, এখন দেখেন কি খাইছে আমি জানি না, ভাত খাইছে, খাওয়ার পর বলে 2 বার বমি করেছে। করে আর সে সাল শুয়ে গেছে। আমি আর পরের দিন সকালবেলা আইসি দেখি আমার খাওয়ালকে শুয়ে আর বলছে যে আপনি সকাল বমি করতে 2 বার আর উঠতেছে না। আমি তখন কান্না শুরু করি, সেই কথা কাঁদলি সেটাই থেকে দেখে আমার ফল বমি করবি, ভালো ফল পেয়ে গেলি এরকম হচ্ছে। তার থেকেই আমার ছেলে এমনি কেমবে খালি ঠ্যাক ঠ্যাক করে, আর কয় আমি আজান দিবে যাবো, ধরিয়ে পেয়ে তুলি, আবার হাই রে বমি বমি করতে করতে সওয়াল একবার অলার হয়ে গেল। আবার এনে শুয়াইছি, ওয়াইনের পর এখন আমার বেটা আমাকে কয়েছে, আমি কিন্তু পায়খানা পারা গেল তাহলে কি করবো, আপনি ধুই আনেন। আমি তো বললাম আমি ধুয়ে গেছি, এর থেকে আবার আমার ছেলেকে আবার কি করলো তা জানি না, ছেলে একটু কথা বললো। তারপরে না আবার ছেলে এবং হয়ে গেল, করতে করতে একবার সন্ধ্যার দিকে আমার ছেলেটা হারায়। আপনারা কি চান এখন? এখন আমি বৌমাক বাড়ির কোনো লাগবো না, আমার যে 2টো ছেলে আছে আমি কি পারবো, আমি ওরকম ছেলে নেবো না, আমাকে মারবো, মাইরে যা কিছু ঘরে আছে সব নিয়ে টিয়ে আপনার ফেলে দেবো। ছেলে মারা যাওয়ার পিছনে যারা দায়ী এদের শাস্তি চান আপনি? আমি এটা শাস্তি চাই। খাওয়া দাওয়া করার পরে মানুষের মুখে কানা ঘষা শুনি যে ওর বউ বেলে খাওয়াই। এছাড়া বিষয়টা ও অসুস্থ ছিল, ওকে অজ্ঞান করা যাবে না, অজ্ঞান করলে আর জীবনে ও মনে করেন যে সুস্থ হবে না, জ্ঞান পাবে না, এটাও জানে। আচ্ছা, কতদিন আগে বিয়ে হয়েছিল সেখান থেকে একটু বলেন। কতদিন
9 বছর। ছেলে পেলে আছে? হ্যাঁ, একটা ছেলে 8 বছর না 11 বছর ছাওয়ালের বয়স, আর আরেকটা ছোট ছাওয়াল আছে। বিয়ে হলে 11 বছর 12 বছর হয়েছে বিয়ে বয়স। হ্যাঁ, তো যাই হোক সকালবেলা এরকম কানাঘুষা শোনার পরে আমি আর খাওয়া দাওয়া করে মনে করেন যে এই দিক দিয়ে ওই বাড়ির মধ্যে মানে আরেকটা পলটে ওরা সব কথা করতে আমি একটু আগে আসলাম। আগে আসার পরে এখান হই আল্লাহ শুরু হয়ে গেছে অলরেডি। আমি আসার পরে বললাম যে ওর একটা দেওয়ার ছিল, তার সাথে কথাবার্তা করছে। তাই আসলাম, আসার পরে আমি নিজে কথা কইলাম, তো আমার কাছে শিখে হইলো ওদের খাওয়াইছে। লাস্টে বললাম যে তাহলে স্যাংরা ফোন করো। আর রাতে মনে করেন 1500 টাকা দিছে, সে বিকাশের মেসেজ রয়েছি। তো আমি বললাম তাহলে এভাবে তো আর আসবি না, তাহলে মেসেজ করো। মানে এই স্যাংরা আবার এর মধ্যে কথা কই হচ্ছে, স্যাংরা চুল কাটাবের কাছে সে কথা এনে মেসেজ করে কইছে। এই মেসেঞ্জারে মনে করেন চ্যাট করছে, করার পরে কথা মধ্যে কইছে। তারপরে আমি বললাম যে এবার তো আসছিল না, ও কোনো একটা অনুমানব দেখা ওই মেসেজে আমার মনে করেন যে লেখা হইলো যে আমার কাছে কিছু টাকা আছে, 30,000 কোনো টাকা আছে, এই টাকাটা আমি মনে রাখবো না, তুমি এসে নিয়ে যাও। ও আবার লিখছে যে না এইভাবে তো আমি যাবো না। আর এখান থেকে লেখা হয়েছে যে তাহলে আমার খাওয়া কাজ দিয়ে দিলাম, তুমি খাওয়া পার হয়ে এসে নিয়ে যাও। কথা বলছেন ও আবার সময় দিল যে বিকাল 3টের সময়, ঠিক 3টের সময় আমি যাবো না। তারপরে ওই ছাওয়া লেখ দিয়ে মনে করেন টোপ দেওয়া হয়েছিল, যা ওই ছাওয়াল যা খারাপ ছিল ওইখানে আইসে যখন সেখানে ধরে নিয়ে আসা হয়েছে। আর যে স্বামীক যে আপনার ওই ইয়েটা খাওয়াইছিল, ঘুমের ওষুধ খাওয়াই যে পরিকল্পনা মাফিক, এই বিষয়টা পরিকল্পনা আপনার মতে করে আমার মনে হয় আপনি তো যেটুকু জানেন, যেটুকু আমি তার মুখের থেকে শুনছি, বুঝছেন? কি শুনেছেন? সে বলছে যে হ্যাঁ আমি ঘুমের ওষুধ খাইতে ফার্স্টে একটা খাওয়াই দিল বলে ওইটা বমি হয়ে বাড়াবার গেছে, বুঝছেন? বাড়াবার পরে তারপরে আবার করছে কি গুঁড়ো করিয়ে ওই 10টা মুড়ি গুঁড়ো করিয়ে খাওয়া দিচ্ছে। হ্যাঁ, সে আমার নিজের কাছে আমার কাছে শিখে হয়েছে। আচ্ছা, তারপরে কি হয়েছিল? ওনার সমস্যাগুলি কি হয়েছিল? উনি মনে করেন যে ওদের করলাম না, অজ্ঞান করলে তারও জীবনেও ফিরবে না। ও ঘুমের ওষুধ খায় মনে করেন যে খানিক পর হয়তো একবারে নিদ্রা গেছে, এরা মনে করে মরে গেছে।